হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব জলপাইয়ের চাটনি। এখানে আমি 500 গ্রাম জলপাই নিয়েছি, আর এই জলপাইগুলো কিন্তু খুব ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে কড়াই বসিয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। জলপাইয়ের চাটনিটা কিন্তু আমি সর্ষের তেল দিয়েই করব। তেল গরম হয়ে গেছে। এখন আমি তেলটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে কড়াইয়ের চারিপাশে লাগিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই জলপাইগুলো এর মধ্যে দিয়ে দেবো। জলপাইগুলো কিন্তু আমি এই রকম গোটা গোটা ভাবেই কিন্তু চাটনি বানাবো। এগুলো কেটে চাটনি বানাবো না, কারণ হচ্ছে জলপাইগুলো তাহলে কিন্তু গলে যাবে। তো দেখো, এই গোটা গোটা চাটনি বানালে কিন্তু জলপাইয়ের চাটনিটা দেখতেও ভীষণ ভালো লাগবে, আর জলপাইগুলো কিন্তু গলে যাবে না। এখন জলপাইগুলো নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু অবশ্যই স্বাদ অনুযায়ী দিতে হবে। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। লবণ আর হলুদ ভালোভাবে জলপাইয়ের সঙ্গে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। জলটা ফুটে আসা অবধি অপেক্ষা করব। জলটা ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে অ্যাড করছি গুড়। তোমরা যারা জলপাইয়ের চাটনি পছন্দ করো না, তারা কিন্তু চাইলে জলপাইয়ের আচারও কিন্তু তৈরি করে রাখতে পারো। আর এই জলপাইয়ের আচার কিন্তু অনেক দিন পর্যন্তও কিন্তু সংরক্ষণ করে রাখা যায়। এখন আমি গুড়টা দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে গুড় ব্যবহার করছি, তোমরা চাইলে কিন্তু এখানে চিনিও ব্যবহার করতে পারো। এই রান্নাটা করতে কিন্তু এই জলপাইয়ের চাটনি করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। এটা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যায়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারো, তবে আমি এটা ঝাল পছন্দ করি চাটনিতে, তাই জন্য আমি এখানে লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। আর এতে কিন্তু কালারটাও খুব ভালো আসে। চাটনির ঝোলটা কিন্তু অনেকটাই টেনে এসেছে, আর এখানে জলপাইগুলো খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ফেটে গেছে, সব জলপাইগুলো ফেটে গেছে সিদ্ধ হয়ে। চাটনির কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তো আমি কিন্তু এই জলপাইয়ের চাটনিটা একটু বেশি টানিয়ে নিয়েছি। তো চাটনিটা হয়ে গেছে। এখন আমি এই চাটনিটা কিন্তু আমি ঝোলটা টানিয়ে নিয়েছি। এখন আমি এই জলপাইয়ের চাটনিটা তুলে নিচ্ছি। জলপাইয়ের চাটনিটা তৈরি হয়ে গেছে।
তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি জলপাইয়ের চাটনি। জলপাইয়ের চাটনিটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে, আর আশা করছি এটা খেতে আরও ভালো লাগবে। মানে দেখতে যতটা সুন্দর লাগছে তার থেকেও খেতে ভালো লাগবে। আর আশা করছি তোমাদেরও এই জলপাইয়ের রেসিপিটা দারুণ লেগেছে। তোমাদের যাদের যাদের এই জলপাইয়ের চাটনির রেসিপিটা ভালো লেগেছে তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবে। চলো তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপির জন্য কমেন্ট করে জানাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।